হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমরা এখন যাচ্ছি গৌরীপুর কালী মন্দির, যেটা এই এরিয়ায় বিরাটি কালীবাড়ি নামে পরিচিত। গতকাল ছিল 8ই জুন, আহানের জন্মদিন, আর আজ 9 জুন। আজ মোহরের মুখে প্রসাদ দেব আমরা। আহান, অভিষেক আর বোনের সাথে আগেই মন্দিরে পৌঁছে গেছে, আর আমি মোহরকে নিয়ে মাদের সাথে পরের গাড়িতে আসছি, কারণ যথারীতি মন্দিরে যে টাইম আমাদের দিয়েছিল সেই টাইমের থেকে আমরা লেট করে ফেলেছি। আমার শ্বশুর বাড়িতে মেয়েদের অন্নপ্রাশন দেওয়ার নিয়ম নেই, কিন্তু যেহেতু আহানের অন্নপ্রাশনটা হয়েছে, তাই জন্য মোহরের অন্নপ্রাশন আমরা খুব ছোট করে হলেও দিতে চেয়েছিলাম। এই ধরুন মোটামুটি 50-60 জন লোক নিয়ে, মানে আমাদের আশেপাশে কলকাতার মধ্যে যারা থাকে তাদেরকে নিয়ে। আর জন্মদিনটা চেয়েছি বড় করে সমস্ত আত্মীয় স্বজন সবাইকে নিয়ে করতে, কিন্তু নিয়ম নেই যেহেতু, সেই জন্য হয়তো ভগবান আমাদের কন্টিনিউ ইশারা দিয়ে গেছে। একটার পর একটা এত বাধা এসে গেছে যে শেষমেশ আমাদের নিজেদেরই মন খুঁতখুত করতে লাগলো, যে নিয়ম যখন নেই তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। শেষে নিয়ম উল্লঙ্ঘন করে বাচ্চার যদি কোনো বিপদ আপদ হয়, থাক বাবা, বাচ্চা আমার সুস্থ থাক, ভালো থাক, অনুষ্ঠান অনেক করা যাবে। মায়ের পায়ে ওকে শোয়ানো হচ্ছে, কি সুন্দর চুপচাপ দেখছে সবকিছু। মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার এক এক করে মুখে প্রসাদের জন্য ভোগ দেওয়া হবে। মোহরের সাথে একই দিনে আরো 3টে বাচ্চার মুখে প্রসাদ হয়েছে। গতকাল রাতে অভিষেক মন্দিরে এসে কথা বলে গেছিল যে আমরা এরকম আগামীকাল বাচ্চার মুখে প্রসাদ দিতে চাই, তো আমাদের কি কি করণীয়। মন্দির থেকে মালসার জন্য একটা টোকেন কেটে নিয়েছিল, প্লাস বলেছিল যে নতুন থালা, বাটি, গ্লাস আর চামচ নিয়ে আসতে। মায়ের অন্নভোগ আমাদের হাতে দিয়ে দিয়েছে, এবার ঠাকুরমশাই মোহরকে প্রসাদটা খাইয়ে দেবেন। আমরা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছিলাম যে প্রসাদটা কে খাওয়াবে, ঠাকুরমশাই নাকি অন্য কেউ। ঠাকুরমশাই বললেন এরম কোনো ব্যাপার নেই যে আমাকেই খাওয়াতে হবে, যদি বাচ্চার মামা বা দাদু কেউ এসে থাকে তারাও খাওয়াতে পারে। কিন্তু যেহেতু মন্দিরে মুখে প্রসাদটা দিচ্ছি আর বাড়িতে 2 দাদু মিলে মৎস্যমুখী করাবে, তো সেই জন্য আমরা চাইলাম যে ঠাকুরমশাই প্রসাদটা খাইয়ে দিক। আর দেখলাম ভালোও হলো, ঠাকুরমশাই মন্ত্র বলে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ওকে প্রসাদটা খাওয়ালো। দিব্যি কুটকুট করে সব দেখছে, আর যা খাওয়াচ্ছে চেটে চেটে খেয়ে যাচ্ছে। আমরা টোকেন নিয়ে দাঁড়িয়ে আছি মালসা নেব বলে। এই যে ভেতরে সব মালসা রেডি করছে। যা বিচ্ছিরি গরম পড়েছে, মুখে প্রসাদ তো হয়ে গেল, এবার গরমে ঘেমে স্নান করে আমরা ফিরছি বাড়িতে। যদিও বাবা মা আর মোহরদেরকে নিয়ে আগেই বাড়ি চলে গেছে অন্য গাড়িতে,
আমরা যাচ্ছি এখন একটু এয়ারপোর্টের দিকে, একটা ফুলের মুকুট আর মালা নেব। সেদিন কুটুন মাসির বাড়িতে যাওয়ার সময় বাবা যে ফুলের বুকেটা নিয়েছিল এখান থেকেই, মানে এই দোকান থেকে আমি বলছি না, এখানে পরপর অনেকগুলো দোকান আছে। এরকম কি সুন্দর দেখুন, ফুলগুলো সাজানো, বুকে রেডি করাও আছে। রেডিমেড তো ওদের কিছু করা থাকে, এছাড়া আপনি ডিজাইন দিলে আপনার ডিজাইনের মতো ওরা বানিয়ে দেবে। আমরা মোহরের জন্য একটা ছোট্ট মুকুট আর মালা নিয়েছি। বালা নেব কিনা ভাবছিলাম, তারপরে বললো যে ছোট ছোট বালাও আছে হাতের, তাই জন্য বালাও নিয়েছি। মোহরের অন্নপ্রাশনের তত্ত্ব মামাবাড়ি থেকে এসেছে, আহানের অন্নপ্রাশনেও মামাবাড়ি থেকে তত্ত্ব এসেছিল। বৌদি সব তত্ত্বগুলো সাজিয়েছে, জামা, চকলেট, চিপস, তারপরে মেয়ে তো সাজগোজের জিনিস। আহানের অন্নপ্রাশন হয়েছিল আমাদের গ্রামের বাড়ি তারকগঞ্জে। বাড়িতে ঠাকুরের সিংহাসনের সামনেই ওর মুখে ভাতের আয়োজন করেছি। মেনুতে রয়েছে 5 রকমের ভাজা, ডাল, পটল চিংড়ি, পাবদার ঝাল আর কাতলা মাছ। এবার আমাদের মোহর রানী ফুলের মালা পরে, মুকুট পরে মাছ ভাত খাওয়ার জন্য দাদার কোলে বসে রেডি। পাশে ওনার ভাইয়াও বসেছে বোনকে এনকারেজ করতে, কিন্তু বেচারা মোহরের মুকুটটা এতটাই ভারী যে বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। তাই জন্য বাবা বলল যে আয় আহান, তোকেই পরিয়ে দিই। চাকুম চুকুম করে পায়েস চেটে খাওয়ার পরে এবার খাওয়ার পালা মাছ। আমাদের সবার ইনস্ট্রাকশনে সমস্ত খাবারের মধ্যে একবার করে আঙুল ঠেকিয়ে ঠেকিয়ে সেটাই ভাতে মেখে মোহরের মুখের সামনে ধরছে। না হলে বাবা তো ভেবেছিল নাতনি আমার কত বড় হয়ে গেছে, দাঁত উঠে যাবে, ভাত খাওয়ার সময় হয়ে গেছে বলে বড় একটা মাছের টুকরো নিয়ে নাতনিকে খাওয়াতে নিয়েছিল। আর বুনু ভাত খাচ্ছে, মাছ খাচ্ছে, এসব দেখে ভাইয়ার এক্সাইটমেন্ট দেখে কে, কি হাততালি, কি খুশি। জানি না কতটা কি বুঝতে পারছে, কিন্তু ভীষণ এক্সাইটেড। দাদার হাতে খাওয়ার পরে এবার দাদুর হাতে খাওয়ার পালা। এক নাতনিকে মুখে প্রসাদ খাইয়ে বাবার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। গিনির গত বছরই মুখে প্রসাদ হয়েছিল, আর এবছর সেই জন্য মোহরকে খাওয়াচ্ছে। দেখুন কি সুন্দর ভাতগুলো টিপে টিপে। এদিকে এই সব কিছুর মাঝে আহান বাবুকে একটু ভালো করে নোটিস করবেন, বারবার বেটার হাত মাথায় চলে যাচ্ছে আর অন্য মনস্ক হয়ে যাচ্ছে। কি করেছিল জানেন? কালকে ওর জন্মদিনে অভিষেক ওকে একটা ক্লে এনে দিয়েছিল, কালারফুল। উনি বাবু ব্ল্যাক কালারের ক্লেটা নিয়ে মাথার মধ্যে চুলে লাগিয়ে বসে আছে, আর সেটা খুলতে পারছে না। ওই জন্য বেচারা টেনশনে পড়ে গেছে। আর এখানে আমাদের একটা গ্রুপ ফটো তোলার চেষ্টা চলছে। একটা ফটো তুলতে কত যে স্ট্রাগল, মোহরের চোখটা ক্যামেরার দিকে নিয়ে আসার জন্য। নূতন আন্টির সাথেও তো একটা ফটো তুলে রাখতে হবে, তাই না? এবার মোহরকে আশীর্বাদ করার পালা। বেলা হয়ে যাচ্ছে দেখে আগে ওকে খাইয়ে দেওয়া হয়েছে, তারপর আশীর্বাদ করা হয়েছে।
যদি বুনুর গিফট আছে না এটাই খুলে দেখ এটাই গিফট আছে কলম ধরেছে বুনু কলম ধরেছে ধরো 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 ধীরে ধরবে ধরো তোলো এই সোনা এই রে ধরো ধরো নাও নাও সোনা ধরো নাও এখানে সোনা পুরো থালা নাও নাও না সবই ধরেছে এই তুলেছে রে না এটা সোনাই ধরেছে সোনা তুলেছে চেনটাই তোমার পছন্দ হয়েছে আহানের কিউরিসিটির তো শেষ নেই। মিমি প্যাকেটের ভেতরে কি আছে তাই গিফটটা খুলে দেখছি। খুব কিউট কিউট দুটো অ্যাপ্রন। আহান মাথায় কি হয়েছে মাথায় কি হয়েছে সব রিচুয়ালসের পরে নিজেরা একটু মজা করছিলাম। অভিষেক ফুলের মুকুটটা দেখে বলল, মনা একটু পরো তো, পরে তোমার একটা ছবি তুলি। আমি বললাম তাহলে আমি একা কেন পরবো, চলো তোমাকে মালা পরাই, আমি মুকুট পরি। মন্দির বাড়ি সারাদিন দৌড়ঝাঁপের মাঝে দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে আজকের দিনটায় সবাইকে সামিল করতে পারলে আরো আনন্দময় হতো দিনটা। আজকের এই বিশেষ দিনে মোহরকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন ও খুব বড় মনের মানুষ হতে পারে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শত ব্যস্ততার মাঝে নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।